ওঠো শামুন, ওঠো। আমার উত্তরাধিকারী ও পরিবারের প্রধান সেই হবে যে খোদাকে সবচাইতে বেশি ভালোবাসবে। ইব্রাহিম ও ইসহাক ছিলেন সর্বোৎকৃষ্ট, তার মানে এই নয় যে তারা অধিক শক্তিশালী ছিলেন। শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না। কি হয়েছে ফারাজ? তোমরা ভেড়াগুলোকে নিয়ে আসো। কিছু কি হয়েছে? আব্বাজান কোথায় গেলেন? কিছুই না, ভেড়াগুলোকে একত্রিত করো, আমরা ফিরে যাব। হ্যাঁ, রাহেল তো তোমার সতীন। রাহেলের সঙ্গে তোমার অনেক ভালো সম্পর্ক দেখছি। ওই সন্তান না থাকায় ভালো সম্পর্কটা ছিল। রাহেলের সাথে ভালো সম্পর্ক ছিল, ওই ইয়াকুবের সাথেও ভালো সম্পর্কটা ছিল। আমার সন্তান নেই, তার সন্তান হচ্ছে, ভালো সম্পর্কটা থাকে কি করে? এমন ভাবে বলছো কেন? রাহেল আর ইয়াকুব তো ইনসান হিসেবে খুবই ভালো। হ্যাঁ, কিন্তু ইয়াকুব তো রাহেলকে অনেক বেশি ভালোবাসে। আর যেহেতু এখন তার সন্তান হচ্ছে, তার স্থান তো সব স্ত্রীর থেকে উপরেই হবে, তাই না? ইয়াকুবের কয়টা স্ত্রী? 4 জন, আমি, লিয়া, জুলফা ও রাহেলা। এই বাদ দাও তো এসব, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, না হলে শব্দ শেষে আবার আমার ঘাড়েই পড়বে। আরে আমি তো জানি ইয়াকুব বড় ন্যায়পরায়ণ আর মেহেরবান। সকল হিংসা ভুলে একটু ভালোবাসাটাকে বাড়াও, দেখবে সেও তোমাকে খুব ভালোবাসবে। আর ও তো খুব ভালো মানুষ। জনাবে আলী লাবান, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। ভালো পুরস্কার পেতে যাচ্ছ, কিন্তু রাহেল আর তার সন্তানকে সুস্থ চাই। চিন্তা করবেন না, আমি অনেক অভিজ্ঞ ধাত্রী। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, খোদা মহান। রাহেল, 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 এই যে রাহেল, কি হলো? কথা বলো। রাহেল, 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 রাহেল তো রাহেল? বেহুশ হয়ে গেছে। রাহেল, রাহেল চোখ খোলো, রাহেল কথা বলো, রাহেল, রাহেল, এই যে রাহেল। রাহেলা, হ্যাঁ এমন তো নয় তার উপর ইস্তারের খোদার রাগ পড়েছে। ওকে রাখো। তোমরা তোমার খালার জন্য দোয়া করো, তোমাদের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হবে। তোমরা কাজ করছো না কেন?
কেউ একজন ইস্তারকে রাগান্বিত করেছে। আগুন ও রক্ত দেখতে পাচ্ছি, অলক্ষণে মৃত্যুর ছায়া সর্বত্র দেখতে পাচ্ছি। আগুন প্রথমে কাফেরের পোশাকের নিম্নাংশ গ্রাস করবে। যারা ইস্তারকে অবমাননা করেছে অতি দ্রুতই তাদের ধ্বংস আসন্ন।